বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি পদ্মা নদীর উপর নির্মিত ও দেশের প্রথম জোড়া সেতু হার্ডিংস ব্রিজ এবং লালন শাহ সেতু এবং এর সঙ্গে পদ্মা নদীর পাশেই নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাহির থেকে দেখতে সেটি কেমন তা দেখাতে এবং আপনাদের সঙ্গে এটি শেয়ার করতে। আপনারা জানেন হার্ডিং ব্রিজ পাবনা জেলার ঈশ্বর কুষ্টিয়ার জেলার ভেড়ামারা থানার মধ্যে সংযোগকারী একক এবং বৃহত্তম রেলওয়ে ব্রিজ। এটি 1909 সালে কাজ শুরু হয় এবং 1915 সালে এটির কাজ শেষ হয়। অর্থাৎ এই হার্ডিং ব্রিজের বয়স 100 বছর পেরিয়ে গেছে এবং তার পাশে একটি নবীন সেতু যেটির নাম লালন শাহ সেতু। এটিতে পরিবহন ব্যবস্থা রয়েছে, গাড়ি ঘোড়া সব চলে এবং পদ্মা নদীর এপাশেই দৃষ্টিনন্দনভাবে সুন্দর একটি স্থাপনা তৈরি হচ্ছে, যেটি বাংলাদেশের একমাত্র এবং প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র। এটি 2024 সালে অর্থাৎ এবছরই প্রথম ইউনিটের কাজ শেষ হবে, বিদ্যুৎ উৎপাদনে যাবে এবং সেটি সরবরাহ করবে এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সাহায্য করছে রাশিয়া। আপনারা জানেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাথে রাশিয়ার একটি ভালো সম্পর্ক থাকার কারণেই এই বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া সহযোগিতা করছে। বিশেষ করে এটি আসলে রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় তৈরি হচ্ছে। অর্থাৎ পাকশি ইউনিয়নের রূপপুর অঞ্চলটা এখন এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে, যেটি যে কোনো ভ্রমণকারী দর্শকের হৃদয়কে আকৃষ্ট করবে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেকের মনেই সংশয় আছে যে এটির কোনো দুর্ঘটনা ঘটবে কিনা। নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটম ইনস্টিটিউট বলছে, রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন বলছে যে এটি আসলে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অর্থাৎ রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে যে কোনো দুর্যোগে এটির কোনো ক্ষতি হবে না বলে তারা দাবি করছে। তাহলে আমরা পাশাপাশি 3টি জিনিস দেখতে পাচ্ছি এবং 3টি সময়ের পার্থক্যও দেখা যাচ্ছে। একটি হার্ডিংস সেতু যার বয়স প্রায় 110 বছর, তার সাথেই রয়েছে একটি নতুন সেতু লালন শাহ সেতু এবং তার পাশেই রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা যদি আরেকটু এগিয়ে যেতাম পদ্মার তীর ধরে, তাহলে আমরা সামনে গিয়েই পেতাম ঈশ্বরদী ইপিজেড। অর্থাৎ ঈশ্বরদী বা পাকশি আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান, আপনাদের জন্য বেস্ট প্লেস হবে এবং মন ভরে যাবে এই দৃশ্যগুলো দেখে। আর এখন পদ্মায় যেহেতু অনেক বেশি পানি এসেছে, পদ্মার এই পানি আপনি উপভোগ করতে পারবেন। চাইলে পাকশি দেখতে পারবেন। পাকশি রেলওয়ে স্টেশন যেটা আছে অত্যন্ত সুন্দর। আপনি এখানে আসলে আপনার হৃদয় জুড়িয়ে যাবে। এত সুন্দর দৃশ্য আপনি হয়তো আপনার কল্পনার জগতে যে দৃশ্যটা দেখেন, ঠিক সেই দৃশ্যটাই এখানে পাবেন এবং আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। আপনারা জেনে অবাক হবেন, এই হার্ডিংস সেতু 1971 সালে এখানে একটি বোম মারা হয়েছিল এবং একটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং দেশ স্বাধীন হওয়ার পরে সেই গার্ডারটি পুনর্নির্মাণ করা হয়েছে আগের নকশা অনুযায়ী। অর্থাৎ কোন গার্ডারটা ভেঙে গেছে খুব সুতীক্ষ্ণভাবে না দেখলে কেউ বুঝতে পারবে না। ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।